কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খালি দুল দুল ফিরে এলো খালি দুল দুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মহব্বতে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা ऐसा जिगंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना जोरे बोलो ना सुभान या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ए पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़े मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব ভালো লাগছে আমার অনেক যুবক ভাইরা এত ভাবছেন গজল বলবে না, না আমি আজ গজল শোনাবো, যদি ভিতরে আসেন অনেক শোনাবো, আর যদি না আসেন তাহলে ওই কোন রকমে বলে পালাবো। এসেছেন যখন একটু ভিতরে আসা যাবে না ভাই? এ কি সুন্দর জায়গা দেখেন, একদিকে মসজিদ আর একদিকে মাদ্রাসা, তাই তো নাকি? এটা মাদ্রাসা, মাশাআল্লাহ মাদ্রাসাও করেছেন মসজিদ, আলহামদুলিল্লাহ। একবার জোরে আওয়াজ দেন দেখি নারে তাকবীর। হয়নি, ইলেকশন তো হয়ে গেছে, তাহলে আল্লাহু আকবারের আওয়াজ এরা আসতে হবে কেন? সবাই মিলে একটু জোরে দেন নারে তাকবীর। মোটামুটি হয়েছে তো এই আপনাদের মসজিদে আর কয়েক ঘন্টা পরে মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। মুয়াজ্জিন আবার বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আবার কি বলছে জানেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মুয়াজ্জিন এবার কি বলছে জানেন? হাইয়া আলাস সালাহ,
এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন আবার বলছেন হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। আর ভোরবেলা বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে কি 10টার সময় ওঠো, ঘুম থেকে নামাজ উঠো। মুয়াজ্জিন আবার বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহর নাম একটু জোরে নেব। আর যারা পিছনে আছেন চেয়ারলে একটু সামনে আসলে ভালো হয় ভাই। চেয়ার, আমি চেয়ার থেকে উঠতে বলছি না, চেয়ার নেন, তবে একটু আগিয়ে আসলে ভালো হয় ভাই। পিছনে যারা আছেন একটু একটু আগিয়ে আসবেন। এইটুকু কথা মানা যাবে? একটু আগিয়ে আসেন না। মাশাআল্লাহ। কই যুবক ভাইরা চান রাস্তা আছেন, ভিতরে আসেন। কথা দিচ্ছি গজল বেশি শোনাবো। আমি কথা দিলাম গজল বেশি শোনাবো ইনশাআল্লাহ। ভিতরে আসুন। আপনারা অনেক সময় মনে করেন মুজাফফর ফাঁকি দেয় না, আমি ফাঁকি দেওয়ার লোক না, ফাঁকি আর দিচ্ছি না। যা ফাঁকি দেওয়ার দোয়া হয়ে গেছে, আর ফাঁকি দেবো না ইনশাআল্লাহ। ভিতরে আসেন মুসলমানের মতো। আয় কুচু কাচারা, কচিরা সব কোথায়? ছোটরা সব সামনে চলে এসো, তাড়াতাড়ি এসো। এই বাচ্চারা চেয়ার দখল করলে হবে না, সামনে এসো। তোমাদের জন্য কত দূর থেকে এসেছে, তুমি চেয়ারে বসে রয়েছো। ওই কুচো কাচাগুলো তুল দেন, সামনে এসো, চলে এসো, সামনে চলে এসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বাচ্চাগুলো সব সামনে এসো। মাশাআল্লাহ। একটু জোরে তো। এই পিছনে কেন? আমি চুলের বিরুদ্ধে বলবো না, প্যানের বিরুদ্ধেও বলবো না, পাবজির বিরুদ্ধেও বলবো না, যেগুলোর প্রবলেম সেগুলোর বিরুদ্ধে বলবো না। সামনে এসো, তাড়াতাড়ি সামনে। এই তো মাশাআল্লাহ। দেখেন এসো 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 এসো, সামনে এসো, সামনে এসো। কই কুচো, সামনে এসো। এই শিশু নবীকে আমি যেই এসছি, আমার বললো হুজুর দুটো গজলের অর্ডার আছে। ঠিক আছে, অর্ডার গুলো তো বলতে হবে, না বললি তো আমার ছাড়বে না। একটু ঘুমটা ভাঙিয়ে এলেই তারপর ইনশাআল্লাহ আলোচনা শুরু। কই আরেকবার আওয়াজ দেন, সবাই মিলে দেন, নারী তাকবীর। কই বাচ্চারা আর একটু জোরে হবে না? নারী তাকবীর। যাতে আল্লাহ বলে তার জন্য একটা গজল লিখেছিলাম না, আজান সুর সুর তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুর সুর তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ। ওগো আল্লাহ, 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 ওগো আল্লাহ। আজান সুর সুর তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। নারী তাকবীর। আল্লাহ কেন বলাচ্ছি বলুন তো ভাই? আচ্ছা, আল্লাহ ছাড়া অন্য কিছু বলা যাবে? আচ্ছা এবার একটু বলবেন তো, মানুষ বিপদে বেশি আল্লাহর নাম নেয় না সুস্থ অবস্থায় বেশি নেয়? সিস্টেম দেখেন, ও বিপদে না পড়লে আল্লাহ বলে না, ব্যবসায় লস না খেলে আল্লাহ বলে না। আরো যদি রক্তে ধরা পড়ে করোনা, আল্লাহর নাম কম নেবে না বেশি নেবে? তখন বলো আল্লাহ দেখে দেখে আমার দেশ, বারবার বলবে, বারবার আল্লাহ বিল্লাহ করবে। এখন এই আল্লাহ যাতে বান্দা বলে, তার জন্য আল্লাহ একটু পরীক্ষা নেয় না নেয় না? নেয়। বিভিন্ন রোগ দেন। আমি লিখেছিলাম সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আজ দিলে ঘোষণা। ঘরে থাকো, একা থাকো,
ঘর থেকে যেন তুমি বার হবে না, সারা পৃথিবী জুড়ে এলো করোনা। বাঁচার জন্য কি দিত ভাই? মুখে মাস্ক, আর হাতে কি দিত? স্যানিটাইজার দিয়ে হাতি ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। এই দুটো জিনিস, হাতে স্যানিটাইজার দেবে আর মুখে মাস্ক দেবে, তাহলে করোনা আর হবে না, তাই তো নাকি? আচ্ছা, আপনাদের তাই মনে হয়? হ্যাঁ, মানুষের লিক কি দু জায়গায়? আর লিক নেই, সেখান থেকে ঢুকতে পারবে না। দুই একজন বলে যে ঘরে ছবি থাকে সেই ঘরে কে আসতে পারে না? তাই তো। এখন এক যুবক সে কি করেছে, ঘরে সারা দিকে ছবি দিয়ে রেখেছে যাতে আজরাইল না আসতে পারে। আজরাইল ফেরেশতা তো নাকি? ও শুনেছে হুজুরির কাছে যে ছবি যে ঘরে থাকে সেই ঘরে ফারিস্তা আসে না। এখন ও বলে আমার জান কি করে কবজ করবে, আমি একটু দেখবো, সারা দিকে ছবি রাখবো যেন আজরাইল না আসতে পারে। আজরাইল যাতে না আসতে পারে তার জন্য ছবি দিয়ে রেখেছে। ও ভাই, ধরে রাখা যাবে বলে মনে হয় না, তাই শুরু করেছিলাম, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। সেই তো মসজিদ, এখান থেকে এলান হবে। এই বিষয়ের উপরে আলোচনাও রাখবো, গজলও শোনাবো ইনশাল্লাহ। ছোট ছোট বাচ্চারা এসেছে, ওরা এতক্ষণ তাকিয়েছিল, যা মিলাদ তো হয়েছে, তা দু চারটে একটু গজল শুনবো, গজল বলবো ইনশাল্লাহ। আপনারা ভাববেন না যে মুজফ্ফর বলবে না, তবে আজকে যদি একটু সময় বেড়ে যায় তাতে কি কষ্ট হবে? একটু জোরে বলেন মাশাআল্লাহ। তাহলে একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ পাক শোনাচ্ছেন, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতেই থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার গা বলতে গেলে আবার হাইট আনতে হয়, তারপর বলবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কখন বলতে হয়, মাশাআল্লাহ কখন বলতে হয়, জাযাকাল্লাহ কখন বলতে হয়, এটা শিখতে হবে না? হবে না ভাই? এক জায়গায় জলসায় গেছি, তো হুজুর গেলি সব মুসাফা করে, আমিও গেছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হাতে হাত দিয়ে বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি বলি, ও চাচা তা মরি আগে তারপর মাটি দিও, তাহলে খোকাশে ভুল হয়ে গেছে। মানে কখন মিনহা খালাকনাকুম বলতে হয়, কখন মাশাআল্লাহ বলতে হয়, কখন জাযাকাল্লাহ বলতে হয়, এটা শিখতে হবে না? হবে না? চাচা পকেটে টাকা নিয়ে যাচ্ছে, এক যুবক জিজ্ঞেস করছে, চাচা কোথায় যাচ্ছ? বলে গরু কিনতে। তাহলে বলো অন্তত ইনশাআল্লাহ। তো চাচা বলছে, পকেটে টাকা আর ইনশাআল্লাহ বলতে হবে? টাকা রয়েছে তো পকেটে, আর ইনশাআল্লাহ বলবো কেন? গরু কিনতে গিয়েছে, গরু আর কেনা হয়নি, ফিরে আসছে। তা জিজ্ঞেস করছে, চাচা সে গরু কই? তো হচ্ছে সে ইনশাআল্লাহ পকেট মেরে লেছে, ইনশাআল্লাহ টাকা নিয়ে গিয়েছে। এবার ইনশাআল্লাহ ঘন পাকে বেরোচ্ছে। আসলে কখন ইনশাআল্লাহ, কখন মাশাআল্লাহ, কখন জাযাকাল্লাহ, এটা শিখতে হবে না? হবে না ভাই? শিখতে হবে। দেখেন এই যে সুবহানাল্লাহ বললে কত লাভ। আপনারা তো মাদ্রাসা করেছেন আলহামদুলিল্লাহ, বাচ্চারা কোরআন শিখবে, বাচ্চারা হাফেজে কোরআন হবে। একজন জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন,
পাশেই দেখছেন একটা কবরস্থান, কাশ্মীর ভিতর দিয়ে দেখছেন আল্লাহর একজন হাফেজে কোরআন ইন্তেকালের পরে কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে কবরে কোরআন শরীফ পড়েন? কতদিন ধরে কবরে কোরআন পড়ি জানি না, তবে কবরে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং আমি 70,000 খতম পড়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত হাজার খতম? 70,000 খতম। মানে বোঝেন, এই যে আমরা সবেরাতের সময় সব হুজুরের কাছে খতম চাই না, হুজুর একটা খতম দিও। খতম মানে গোটা কোরআন খতম করতে সময় লাগে একজনের জন্য সকাল থেকে বিকাল পার হয়ে যাবে। যদি একটা না পড়ে তাহলে বিকাল হবে, আর যদি ওই নামাজ কালাম যা কিছু এইগুলো সব বাদ রেখে খাওয়া দাওয়া বা সন্ধ্যা হয়ে যাবে একটা খতম করতে। চিন্তা করেন। আর ওই হাফেজে কোরআন কবরে শুয়ে কত খতম পড়েছে ভাই? 70,000। ভাইরা মা, তিনি বললেন আমার 70,000 খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবে? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে 70,000 খতম দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আমার আপনার জন্য একটা গাছ রোপণ করা হবে। তারা আল্লাহ আল্লাহ জিকির করবে, সব আমার আর আপনার আমলে সব জমা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ খুব ভালো লাগছে, এখানে সব যুবক মাশাআল্লাহ, কয়েকজন বাবজি আছে, মাদ্রাসা করেছেন, পাশেই মসজিদ করেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক মিডিলের জায়গায়, একদিকে আল্লাহর ঘর আর একদিকে কার ঘর? আল্লাহ রসুলের ঘর। আপনারা তো দেখছেন, সারা ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন, মানুষের হিংসা মাদ্রাসা মসজিদ। বিশেষ করে ইউপির দিকে তাকিয়ে দেখেন, যোগী আদিত্যনাথ মসজিদগুলো ভাঙছে, এমন কি স্টেশনের নামগুলো বদলে দিচ্ছে। কেন? সে বলছে মোগল পিরিয়ডে মুসলিমরা জোর করে আমাদের মন্দিরগুলো ভেঙে মসজিদ বানিয়েছে, তাই আমরা মসজিদগুলো ভেঙে মন্দির বানাবো। আপনার এখানে যারা আছেন বলবেন, লোকের জমির উপরে জোর করে মসজিদ বানালে সেই মসজিদে নামাজ হবে? একটু জোরে বলে। নামাজ হবে না। শরিয়াত বৈধ নয়, শরিয়াত ভাইরা আমার স্বীকৃতি দেননি। অতএব যেখানে সেখানে মসজিদ হয় না, এটা যোগী আদিত্যনাথের জানা নেই। মুসলমান কখনো কোন মন্দিরের উপর আঘাত আনেনি আর আনবে না। বরং বাবরি মসজিদের উপরে যিনি সর্বপ্রথম কুরুল মেরেছিলেন, তিনি ইসলাম কবুল করেছেন। আমার দাড়ি যত বড়, তার থেকে তানার দাড়ি বড় হয়ে গেছে। তিনি ওই মসজিদের উপরে কুরুল মারার পরে আল্লাহ পাক তানার নসিবে হেদায়েত রেখেছিলেন, ইসলাম কবুল করেছেন। তিনি বলছেন, আমার ওই প্রায়শ্চিত্ত মোচনের জন্য আমি 200 মসজিদ বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ ভেঙেছে কটা, হচ্ছে কটা? 200। টেনশন কিছুর ভাই। আমি তখন ছোট ছিলাম, আমার ওস্তাদ আমাকে শিখিয়েছিলেন, বাবরি মসজিদ ভাঙছে তাই প্রতিবাদী গজল বলো। কি প্রতিবাদ? তখন আমি ছোট, বুঝতাম না। বাবরি মসজিদ নাম শুনেছি কিন্তু দেখিনি, সে সময় তো সোশ্যাল মিডিয়া নেই। তো যাই হোক, সেই সময় আমার ওস্তাদ শিখিয়েছিলেন, তুমি বলো আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা লাইসাল মুলকু লিল-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুসিয়া ইলা উদ্দিন কুসদুনা নাহনু মাতিউহুমা। আরবিতে লিখেছেন
আল্লাহু ইলাহুনা ওয়াল কাআবাতু বাইতুনা মসজিদ বাবরি হাক্কুনা নাহনু মাতিউহুমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ছোটবেলা থেকে প্রতিবাদী মুখ ছিল, এটা ওস্তাদরাই শিখিয়েছিলেন। আজও একটু প্রতিবাদ করতে হয়। ইসলামের উপরে যখন আঘাত আসে তখনই কলম ধরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ লিখিয়ে নিয়েছেন। আমার সোনার ভাইরা আসুন, আপনার তৈরি করেছেন একদিকে মক্তব মাদ্রাসা আর একদিকে মসজিদ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক আজ ইসালে সওয়াব এতগুলো মানুষ আপনার সমবেত হয়েছেন। এই মসজিদ এমনি হয়নি, এই মাদ্রাসাটাও এমনি হয়নি। অনেক ইট ওই মাটির তলে দিতে হয়েছে, তবেই কিন্তু মসজিদটা বেড়েছে, ঠিক কিনা? তাহলে এতগুলো ইট মাটির তলে গেছে বলে, কত সিমেন্ট, কত রড, কত ইট এই মাটির তলে গেছে বলে একটা বিল্ডিং হয়েছে। মনে রাখবেন, ইসলাম অত সহজে আসে নাই, অনেক রক্তের বিনিময়ে, অনেক কুরবানির বিনিময়ে তবে আজ ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অতটা সহজে ইসলাম আসেনি ভাই। আপনারা মাদ্রাসা তৈরি করেছেন, খবর নিয়েছেন পার্লামেন্টে, দিল্লির পার্লামেন্টে একজন মহিলা এমপি এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে গর্জে উঠেছেন। তিনি সেখানে বলেছেন, বাংলাদেশ লাগোয়া যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলো সন্ত্রাসী আর জঙ্গিদের আখড়া হয়ে দাঁড়িয়েছে। এটা বিশ্বাস হয় আপনাদের? না। কিন্তু আমাদের ভোটে যা জিতিয়েছি সে গিয়ে দিল্লির পার্লামেন্টে গিয়ে বলছে মাদ্রাসাগুলো জঙ্গি আর সন্ত্রাসীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ করার কে আছে? কেউ আছে নাকি? আমরা কিছু গুটিগত আলেম ওলামারা ভাইরা, আলেম ওলামাদের আর কি বলবো, একটা আলেমই তো নাজেহাল করে দিচ্ছে। আমি একদিন বলছিলাম, শুধু একটা টুপিওয়ালা লাভিয়েছি তাই তোরা সহ্য করতে পারতিস, আর যদি খানিক টুপিওয়ালা দেই না ময়দান ছেড়ে পালাবি তোরা। একটা টুপিওয়ালার কামড়টাই সহ্য করতে পারছিস রে, টুপিওয়ালার পিছনে লাগতে নেই। আমি অনেক আগে একটা গজল লিখেছিলাম, বৌদ্ধ বাবু হাত তুলিয়া বলে পীর বাবা, টুপিওয়ালাদের হাতে বুঝি পেতে হবে সাজা। এই গজল শুনেছেন আপনারা? অনেক কম বেশি শুনেছেন। আমি অনেক আগে এই বুদ্ধবাবুকে বলেছিলাম, বুদ্ধবাবু যে আপনি টুপিওয়ালাদের হাতে বুঝি এবার পেতে হবে সাজা। তা আমি সেই সময় লিখেছিলাম, একটা টুপিওয়ালা, আজ এই টুপিওয়ালা দাড়িওয়ালা তাদেরকে একটা লকআপ দিয়ে দেওয়া হচ্ছে সন্ত্রাসী আর জঙ্গি। আর আমরা কিছু মুসলমান চার দোকানে বলছি হ্যাঁ ওইসব হয়। ছি 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 ছি, কি করে হয় ভাই? দাড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাসী হয়, জঙ্গি হয় বলে মনে হয় আপনাদের? ভাই দাড়ি রেখে দিয়েছেন। কবি নজরুল ইসলামের কি, আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের কি দাড়ি ছিল না ভাই? এটা হ্যাঁ না বলেন না? আমাদের আর কত বড় দাড়ি, তার থেকে বড় দাড়ি। দাড়িওয়ালা টুপিওয়ালা লুঙ্গিওয়ালা এইরকম বলছে, টিটকিরি করছে, সন্ত্রাসী জঙ্গি বলে তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে। তো দিল্লির পার্লামেন্টে যখন এই কথা বলা হলো, বাংলাদেশ লাগোয়া যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলো সন্ত্রাসী আর জঙ্গিদের আঁকড়া হয়ে দাঁড়িয়েছে, আমরা আলেম ওলামারা তখন ইউটিউবের মাধ্যমে প্রতিবাদ করে বলেছিলাম, এমপি মহোদয়কে বলেছিলাম, আপনি একটা মাদ্রাসা সার্ভে করে দেখুন, বাংলাদেশ লাগোয়া যত মাদ্রাসা আছে, তাই সে তবলিগ হোক, তাই সে ফুরফুরা হোক, তাই সে ব্রেলি হোক, তাই সে আজানগাছি হোক, মাদ্রাসা হোক, সেই মাদ্রাসায় একটা প্রমাণ করে দেখান যে সেখানে সন্ত্রাসী আর জঙ্গিদের আঁকড়া হয়ে দাঁড়িয়েছে। যদি প্রমাণ করে দেখাতে পারেন, ওই মাদ্রাসা আপনাদের ভাঙতে হবে না, আমরা নিজেরাই ভেঙে দেব। আজও পর্যন্ত তাদের সাহস হয় নাই যে প্রমাণ করে দেখায় বাংলাদেশ লাগোয়া মাদ্রাসাগুলো সন্ত্রাসী আর জঙ্গিদের আঁকড়া হয়ে দাঁড়িয়েছে, তা প্রমাণ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পারবে না। ঠিক কিনা ভাই? পারবে না। আজ এই যে মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ, কতখানি কষ্টের পরে বলুন। মাদ্রাসা কেন তৈরি করেছেন? এই জন্যই তৈরি করেছেন একটা মানুষকে মানুষের মতো বানানোর জন্যে। এ কথা আমার নয়,
ওই দিল্লি থেকে, বাচ্চা বস, গজল শোনাবো, দাঁড়া, চল যাস। বাচ্চাগুলো মনে করতে মনে আর বলবে না, সব বলবো ইনশাল্লাহ, একটুখানি আমি বলতে দেন। তা আমি বলছিলাম ভাইরা, দিল্লির পার্লামেন্টে থেকে, সেখান থেকে গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে, সরকার তরফ থেকে গোয়েন্দা পাঠানো হলো, যাও দেখে এসো বাংলাদেশ লাগোয়া ওই মাদ্রাসাগুলো সন্ত্রাসী আর জঙ্গিদের আকড়া হয়ে দাঁড়িয়েছে কিনা একটু দেখে এসো। গোয়েন্দা এসেছে, গোয়েন্দা এসে মাদ্রাসাগুলো দেখছে এদিক ওদিক। আর আপনারা বলুন, এই মাদ্রাসায় যদি বাচ্চারা পড়াশোনা করে, পাশ দিয়ে গেলে সালাম দেয় না, দেয় না ভাই? সালাম দেয়। এখান থেকে যাওয়ার উপায় নেই। ওই বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে যারা মক্তবে পড়ে, এই মাদ্রাসায়, যে কোনো মাদ্রাসায় বাচ্চারা পড়বে তো পাশ দিয়ে গেলেই বলবে আসসালামু আলাইকুম, বলে না, বলে না ভাই? বলে। সে যেই এসেছে, বাচ্চা বলছে আসসালামু আলাইকুম, গোয়েন্দা বলে সব বনাস, সে কোন রকমে বললো আলাইকুম সালাম, কারণ ওদের কিছু জানা আছে। এবারে বাচ্চাটিকে বলছে তোমাদের টয়লেট কোন দিকে? বলছে চলেন। টয়লেটে যাচ্ছে, কিন্তু বাচ্চা পিছনে পিছনে যাচ্ছে, এক বোতনা পানি নিয়ে যাচ্ছে। সে চিন্তা করলো জীবনে পেশাব করে পানি নিয়ে, এবার বুঝি পানি লিতে হয়, এক বোতনা পানিও নিয়ে গেল, নিয়ে গিয়ে টেনশন করছে জীবনে তো পানি নেই, এবার বুঝি নিতে হয়। পেশাব করে আসলো, এবার কল টানছে, কল টানছে, মুখটা ধোবো। বাচ্চা বলছে কল টানছেন, কলটা আমাকে দেন, আমি টেনে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিনি চিন্তা করলেন আহারে, আমি যদি কলেজে যেতাম, কেউ আমাকে কল টানার জন্য ডান্ডি ধরে বলতো না আমাকে দেন, আমি টেনে দেব। ভাইরা আমার, সেই চিন্তা করল আরে আমি পেশাব খানায় গেলে কেউ আমার জন্য পানি নিয়ে আসতো না। আজ কোথায় আমি চলে এলাম, সন্ত্রাসী আর জঙ্গিদের দেখছিলাম। এরপরে কলে যখন মুখ ধোয়া হয়ে গেল, বাচ্চাটি ছুটে গিয়ে ঘর থেকে একটা গামছা আনলো, এই নেন আপনি মুখটা মুছে নেন। ভাইরা আমার, গামছা দেখে বলছে আরে আমি সন্ত্রাসী দেখতেলাম, জঙ্গি দেখতেলাম, আমি আর সন্ত্রাসী আর জঙ্গি দেখতেছি। আমি প্রমাণ পেয়ে গেলাম, এই মাদ্রাসাগুলোই সন্ত্রাসী আর জঙ্গি তৈরি হয় না, বরং মানুষের মতো মানুষ তৈরি করার একটা উত্তম কারখানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বিশ্বাস করুন, কোরআনী শিক্ষা থেকে মানুষকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য আজ সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন। কোরআনকে নির্মূল করার জন্য সোশ্যাল মিডিয়া আপনারা অনেক যুবক দেখেছেন, কোরআনের উপরে পা দিয়ে দিচ্ছে, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে পুড়িয়ে দিচ্ছে, কেউ বা কোরআনে আগুন ধরিয়ে দিচ্ছে। তারা মনে করছে আমরা কোরআনকে শেষ করে দিলাম, খতম করে দিলাম। ও সোনার ভাইরা, আপনারা বলুন, সারা পৃথিবীর সমস্ত গ্রন্থ যদি পুড়িয়ে দেওয়া হয় আর তৈরি হবে না, কিন্তু গোটা কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয়, দুনিয়া থেকে যদি নির্মূল করে দেওয়া হয়, 10 মিনিট সময় লাগবে না, আবার গোটা কোরআন তৈরি হয়ে যাবে। হবে না? হবে না? আমি তো লিখেছিলাম, আয় আয় জালিম তুই দেখবি তো আয়, কি লেখা কোরআনের পাতায়, শিশু কোরআন পড়ে কত মধুর লাগে, এমন সুন্দর হাফেজ হয়ে যায়। আয় আয় জালিম তুই দেখবি তো আয়। দেখে যা কি পড়ানো হচ্ছে। আমি লিখেছিলাম, মোদের চাল চলনে এত কেন ব্যথা, মোরা বলছি কি এমন কোন কথা, যাহার তাসির পেল পাকিস্তানে চলো, বলছি তোমার পিঠে ওরে বাংলাদেশে, এমন সাহস তো কম দেখা যায়। ওরে জাগো রে মুসলিম জাগো, গুম হতে উঠে আজি দেখো, দেখো সারি সারি ওরে ধোকাবাজি, ইমান নিয়ে চিনি মিনি খায়। আয় আয় জালিম তুই দেখবি তো আয়। নাই তাকবীর। মাদ্রাসা তৈরি করেছেন,
আলহামদুলিল্লাহ কোরআনের কারখানা তৈরি করেছেন, আপনাদের ছেলে মেয়েগুলো কোরআন শিখছে। ভাই এই যে কোরআন শরীফ যিনি পড়বেন প্রতি অক্ষরে 10 নেকি, শুননেওয়ালার জন্য 20 নেকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন পড়নেওয়ালা সমাজে নাই, সব থেকে বড় আফসোস, বড় দুঃখ, আজ কোরআন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই লজ্জিত, অপমানিত আর অপদস্থ মানুষ হচ্ছে না ভাই। আপনি এখানে যারা আছেন সত্য কথা বলবেন, এখান থেকে 20 বছর পূর্বে যখন কারেন্ট ছিল না, তখন মা চাচিরা একটু কোরআন শরীফ পড়তো না ভাই? এখন হারকেন নেই, তবে এই বিরাট লাইট এসছে, মা চাচিরা আর কোরআন নিয়ে বসে বলে মনে হয়? সব